সারা রাজ্যে স্বৈরাচারী ও নৈরাজ্য কায়েম হয়ে আছে এ অভিযোগ তুলে এডিজিপির দ্বারস্থ হলেন বামফ্রন্টের একটি প্রতিনিধি দল। শুক্রবার পুলিশের সদর কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করার পর দুপুরে সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বামফ্রন্টের নেতৃত্ব। উপস্থিত বামফ্রন্টের কনভেনর মানিক দে বলেন, রাজ্যের বিভিন্ন ব্লকের অধীন রেগা শ্রমিকদের কাজ করিয়ে সময়মতো মজুরি দেওয়া হচ্ছে না, তাই শ্রমিকদের সময়মতো রেগা মজুরি প্রদান করা এবং মজুরি বৃদ্ধি করা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বামফ্রন্টের শাখা সংগঠনগুলো বিভিন্ন সময় ময়দানে নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন করছে। পাশাপাশি শ্রমিকরা বিভিন্ন সময় রেগার মজুরির দাবিতে ব্লক অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করছে। তারপরও অধিকাংশ ব্লকে এখনও বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয়নি রেগা শ্রমিকদের, বরং এখন শ্রমিকদের ও বামফ্রন্টের আন্দোলন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। কারণ প্রকৃত রেগা শ্রমিকদের মজুরি মণ্ডল নেতাদের পাইয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে রাজ্যে কাজ নেই, সরকারি দপ্তরগুলোতে খালি পদ পূরণের জন্য বিজ্ঞাপন চলছে। পরবর্তী সময় বেকাররা চাকরির জন্য ইন্টারভিউ দিলেও তাদের চাকরি হচ্ছে না। বিশেষ করে 50,000 শূন্যপদ রয়েছে বলে বিধানসভায় হিসেব দিয়েছে সরকার, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শূন্যপদ পূরণ না করায় এগুলো বাতিল হয়ে যাচ্ছে। অপরদিকে নেশা পাল্লা দিয়ে বাড়ছে। এছাড়া বড় সমস্যা হল পানীয় জল ও বিদ্যুৎ নেই। প্রায় সময় বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে দিয়ে রাস্তায় নামছে মানুষ, রাস্তা অবরোধ করে প্রতিবাদ করছে। পাশাপাশি তিনি আইন শৃঙ্খলা নিয়ে আঙুল তুললেন। দিন দুপুর বেলায় আগরতলা শহরে চুরি সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে। অপরদিকে নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে, কাউকে গ্রেপ্তার করছে না পুলিশ। এছাড়া নতুন করে যে জাতীয় সড়ক হয়েছে সেগুলোর অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে, যার কারণে এর নয়া জাতীয় সড়কগুলোর মধ্যে বিশাল গর্ত তৈরি হয়ে আছে, গাড়ি চলাচলে অনুপযোগী। অন্যদিকে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠছে। এগুলোর জন্য নৈরাজ্য কায়েম হয়েছে রাজ্যে, মানুষকে জবাব দিতে পারছে না সরকার। তিনি আরো অভিযোগ তুলে বলেন, রাজ্যে বিভিন্ন জায়গায় এখনও প্রধান বিরোধী দল সিপিআইএম এর দলীয় কার্যালয়গুলিও নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে। সম্প্রতি ধর্মনগর সিপিআইএম কার্যালয়ে সন্ত্রাস চালিয়েছে শাসক দল, আক্রান্ত হয়েছে প্রায় 5 জন। এর মধ্যে রতন রায়, নিরঞ্জন দেবনাথ এবং খরকুমার নাথ গুরুতর আহত হয়েছিলেন। এই ঘটনার পর ধর্মনগর থানার পুলিশকে ফোন করা হলে পুলিশ ফোন ধরেনি। শেষ পর্যন্ত পুলিশের সদর কার্যালয়ে জানানো হলে আধ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে ডুকলি মহকুমা কার্যালয়ে আক্রমণ করেছে দুর্বৃত্তরা। 29 এপ্রিল মান্দায় সিপিআইএম কার্যালয়ে আবারও আক্রমণ সংঘটিত করেছে। সেদিন রাত 11টা নাগাদ সিপিআইএম এর এই কার্যালয়ের মধ্যে আক্রমণ সংঘটিত করেছে। টায়ার এবং বস্তা ব্যবহার করে পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় মান্দাই থানার নাকের ডগায়। এ ধরনের আক্রমণের ঘটনার জন্য শাসক দল পুরোপুরি জড়িত। তারা তাদের মধ্যে যখন সমস্যা বাড়ছে এবং মানুষের সমস্যার সমাধান করতে পারছে না, তখন তারা এ ধরনের ঘটনা সংঘটিত করছে বলে জানান তিনি। আরো বলেন, এটা স্বৈরাচারী শাসন। এদিকে সোনাইছড়ি সিপিআইএম কার্যালয়টি আগুন দিয়ে পুড়িয়ে দেয় শাসক দলের দুর্বৃত্তরা। একই সাথে গত 8 এপ্রিল বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙে রামের মূর্তি স্থাপন করে তারা। এদিকে সরকার এবং পুলিশ কোনো ভূমিকা নেয়নি, পুরোপুরি নির্বিকার। এর দ্বারা পরিষ্কার শাসক দল চায় না মানুষের সমস্যা নিয়ে সিপিআইএম রাস্তায় নামুক। এ বিষয়ে নিয়ে বামফ্রন্টের একটি প্রতিনিধি দল শুক্রবার দ্য এডিশনাল ডাইরেক্টর জেনারেল অব পুলিশের কাছে যান। ওনার দৃষ্টি আকর্ষণ করে জানতে চাওয়া হয়, এই সমস্যাগুলোর পরেও পুলিশ যেহেতু কাউকে গ্রেপ্তার করছে না, তাহলে কি বামফ্রন্টের অধিকার নিয়ে রাস্তায় নামার? পাল্টা তিনি বললেন, কেন মানুষের সমস্যা নিয়ে একটি গণতান্ত্রিক দলের রাস্তায় নামার অধিকার থাকবে না? বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে। আরো জানানো হয়েছে, সারা রাজ্যে এই স্বৈরাচারী ঘটনাগুলো এখনো চলছে। আপনারা ইতিমধ্যে আপনাদের মাধ্যমেও প্রকাশিত হয়েছে, আপনারা জানেন আমাদের রাজ্যে একটা কি বলবো একটা দুর্ভিক্ষের মতো চলছে, পুরোপুরি দুর্ভিক্ষ নয় তার কাছাকাছি। কাজ নেই, খাদ্য নেই, এই নিয়ে যখন বামপন্থীরা বিভিন্ন কর্মসূচি নিয়ে রাস্তায় বিভিন্ন ব্লকে
বিভিন্ন পঞ্চায়েতে ভিলেজ কমিটিতে যাচ্ছে, তারা তাদের দাবিগুলো নিয়ে উপস্থিত হচ্ছে এবং নগর এলাকায়ও সেখানে টুইবের দাবিতে যাচ্ছে, রেগার দাবিতে যাচ্ছে যে আমাদেরকে কাজ দাও, খাদ্য দাও। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা, এটা কখনো হয়নি উৎসবের আগে কাজ করিয়ে পয়সা দেওয়া হয়নি। এখনো অধিকাংশ ব্লকে সেই অর্থ তারা পায়নি। এই দাবিতে আমাদের কর্মসূচি নিয়েছিল, সেই কর্মসূচি নিয়ে আমরা রাজ্যের সর্বত্র রাস্তায় নেমেছি এবং মানুষও রাস্তায় নেমেছে এবং সংগঠিতভাবে আমরা যেমন নেমেছি, যারা এটা দাবিদার, যারা কাজ করেছেন টাকা পায়নি, তারাও সেখানে গিয়ে কোথাও ব্লকে তালা দিয়েছেন, কোথাও পঞ্চায়েতে তালা দিয়েছেন, কোথাও ভিলেজ কমিটিতে তালা দিয়েছেন এই দাবিতে। এবং এই লড়াইটা যখন চলছে, এটাকে আটকানোর জন্য একটা চেষ্টা তাদের দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রকৃত শ্রমিকরা না অথচ কাজ করেননি, কিন্তু তারা কিন্তু মজুরিটা পেয়ে যাচ্ছে। এরা কারা? এরা মন্ডলের লোক, এরা হয়তো বা সেখানে তোলাবাজির সঙ্গে যুক্ত। এরা সেখানে গিয়ে দেখা যায় তাদের মজুরিটা পেয়ে যাচ্ছে, প্রকৃত শ্রমিক যারা গরিব যারা, তারা সেখানে মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করার পরেও কোনো কোনো ব্লকে কিছু পেমেন্ট করেছে, কিন্তু অধিকাংশ ব্লকে এখনো সেই পেমেন্ট হয়নি। এবং ব্লকের যে ডিপার্টমেন্টগুলো, পিডব্লিউডি, বিদ্যুৎ, তারপর উপজাতি কল্যাণ দপ্তর, তফসিলি কল্যাণ দপ্তর, পঞ্চায়েত, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টগুলো থেকে অর্থ দিয়ে কিছু কাজের ব্যবস্থা করা হয়, এই ডিপার্টমেন্টগুলো অধিকাংশ হাত গুটিয়ে বসে আছেন, কোনো অর্থ নাকি তাদের নেই। সেখানেও দেখা যায় কোনো কাজ নেই। তো লোকে কাজ পাবে কোথায়? কোনো কাজ নেই, এই অবস্থা চলছে। উল্টো দিকে আমরা লক্ষ্য করছি, খালি পদ পূরণের বিজ্ঞাপনের উপর বিজ্ঞাপন চলছে। কিছু কিছু মাধ্যমে দু চারটা অফার তারা অনুষ্ঠান করে দিচ্ছে এবং সেখানে দেখা যায় বেকাররা ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না, এবং ইন্টারভিউ হয়েছে সেখানে অফার ছাড়া হয়নি। এবং খালি পদ আপনারা দেখেছেন, বিধানসভা যে তথ্য দিয়েছে 50,000-এর উপর খালি পদ পড়ে আছে। সেই খালি পদগুলো যদি নির্দিষ্ট সময় পূরণ না করা হয়, এগুলো সাধারণত বাতিল হয়ে যায় এবং এগুলো অ্যাবলিশড হয়ে যায়, অবলুপ্ত হয়ে যায়। এবং এই অবলুপ্ত হওয়া মানে এগুলো আবার নতুন করে সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনিতেই কর্মসংস্থানের সুযোগ নেই এবং সেখানে গিয়ে সেই খালি পদ পূরণের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা অনুযায়ী যেগুলো আছে নতুন পদ তৈরি না করুক, খালি পদটা পূরণ করা উচিত। এবং তার সঙ্গে নেশা পাল্লা দিয়ে চলছে সারা রাজ্যে। এত নেশা দ্রব্য ধরা পড়ছে, কি হচ্ছে বুঝতে পারছি না, কি বেরিয়ে যাচ্ছে না কি ব্যাপার, এটা তারাই বলতে পারবে। কিন্তু সেখানে এটার বিরুদ্ধে যুবকরা এবং ছাত্ররা যখন রাস্তায়, তারা বিভিন্ন জেলা সদর বিভিন্ন জায়গাতে এই কর্মসূচি নিয়ে হাজার হাজার। এদিন ডেপুটেশন প্রদানকালে এবং সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম এর পক্ষ থেকে রাধাচরণ দেববর্মা, সিপিআইএম সাধারণ সম্পাদক মিলন বৈদ্য, ফরওয়ার্ড ব্লকের নেতা পরেশ সরকার এবং আরএসপির নেতা দীপক দেব। সাফন টিভি।